এর আগের ভিডিওতে তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম। আজ আমরা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব বায়সাভার সূত্র সাহায্য নিয়ে। তা প্রথমে আমরা এক কাজ করি, একটা বৃত্তাকার পরিবাহী সাইডের থেকে ভিউটা আঁকলাম আমি। এই হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী, এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহীর কেন্দ্র থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে পি বিন্দুতে। এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ স্মল এ। তাহলে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য আমরা বায়সাভার সূত্র ব্যবহার করব। সূত্রটা আমি আবার একটু মনে করে দিই। ডিবি ইকুয়াল টু μ0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আগের ভিডিওগুলিতে বায়সাভার্ট ল নিয়ে আলোচনা করা হয়েছিল। তা বায়সাভার্ট ল অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা ছোট্ট পোর্শন নিতে হবে ডিএল। ফার্স্ট কাজই হচ্ছিল আমাদের এটা। নেক্সট কাজ কি আমাদের, না এই যে ছোট্ট পোর্শন ডিএল তার ঠিক মিড পয়েন্ট থেকে আমরা একটা কি করব, ট্যানজেন্ট ড্র করব। এটি হচ্ছে আমাদের আইডিএল এর ডিরেকশন। আর এই ডিএল পোর্শনের জন্য পি পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে ডিএল পোর্শনের মিড পয়েন্ট আর এই পি পয়েন্ট আমি অ্যাড করলাম। এই ডিসটেন্সটা হচ্ছে এক্স। তাহলে এখানে এই আর মানে হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ যে এলিমেন্টের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পি পয়েন্টে বার করছি সেই এলিমেন্টের মিড পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স। তাহলে এটা আর স্কোয়ারটাকে আমি চেঞ্জ করে এক্স স্কোয়ার করে দিলাম। এটা ছিল ডিস্টেন্সটা। এবার হচ্ছিল এই থিটা যেটা আছে, এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, আইডিএল এর সাথে এক্স এর অ্যাঙ্গেল। আইডিএল এর সাথে এক্স এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এই ছোট্ট পোর্শন ডিএল এর জন্য পি বিন্দুতে যে আমাদের চুম্বক ক্ষেত্র হবে সেটা ছিল μ0/4 আইডিএল সাইন 90 বাই এক্স স্কোয়ার। তাহলে ডিবি ইকুয়াল টু μ0/4 আইডিএল বাই এক্স স্কোয়ার। এরপর হচ্ছিল ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আমরা জানি এটা যদি এ হয় ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, যখন আমরা এ ক্রস বি করব তখন আমরা এর থেকে বি এর দিকে যাব, অর্থাৎ এর থেকে বি এর দিকে গেলে পরে আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা হবে এই যে প্লেনটা আছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে এই দিকে। বি ক্রস এ করলে পরে আমাদের নিচের দিকে হবে। এটা কোন নিয়ম অনুযায়ী হচ্ছে, স্ক্রু নিয়ম অনুযায়ী হচ্ছে। এটা যদি একটা স্ক্রু হয়, আমরা স্ক্রুটাকে যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা উপর দিকে উঠবে। এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। তাহলে আমাদের এখানেও ঠিক তাই অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাদের বায়সাভার ল এর ক্ষেত্রে আমি বলেছিলাম আইডিয়াল ক্রস আর, আর মানে এখানে এক্স আর কি ডিস্টেন্সটা, আইডিয়াল ক্রস এক্স, এক্স এর ডিরেকশন হচ্ছে এই দিকে, আইডিয়াল এর ডিরেকশন এই দিকে। তাহলে আইডিয়াল ক্রস এক্স করলে পরে আমাদের এই দিকে যাচ্ছে। তাহলে এই দিকে যদি আমরা একটা স্ক্রুকে ঘোরাই অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে ডিরেকশনটা হচ্ছে উপর দিকে। উপর দিকে মানে হচ্ছে এই যে আমাদের ঢালু প্লেনটা আছে এই ঢালু প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে উপর দিকে। তাহলে এই ঢালু প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে হচ্ছিল এইটা হচ্ছে আমাদের ঢালু প্লেনের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বাড়িতে
একটা চুড়ি নিয়ে তুমি অ্যাঙ্গেলগুলি দেখে নিতে পারো। এটা যদি একটা চুড়ি হয়, তুমি এখানে একটা পেন ধরবে এরকম ভাবে, আর মিড পয়েন্ট থেকে অ্যাক্সিস বরাবর এখানে একটা পেন ধরবা, দুটো পেন, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টাচ করে একটা পেন ধরবা, তিনটা পেন নিবা, দেখবা এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি আসবে। আর এই যে প্লেনটা, এটা একটা ঢালু প্লেন হবে, তো এই ঢালু প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে হবে ছিল আমাদের চৌম্বক ক্ষেত্রটা। তাহলে এই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র ডিবি। তো ডিবি দুটো কম্পোনেন্ট হবে, উপাংশ, একটা হচ্ছে এই বরাবর, একটা ছিল এই বরাবর। যদি এটা থিটা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, আবার এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের 90, তাহলে এইটাকে 90 মাইনাস থিটা হতে গেলে পরে এটাকে অবশ্যই আমাদের থিটা হতে হবে। তাহলে ডিবির এই কম্পোনেন্টটা হবে ছিল ডিবি কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে ছিল ডিবি সাইন থিটা। এবার উপরের হাফে যেরকম আমি ডিএল নিলাম, নিচের হাফে আমি এরকম ডিএল নিতে পারি। এখানে কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাহলে আমাদের স্পর্শকটা অঙ্কন করতে হবে ছিল এইরকম। তাহলে এটা হচ্ছে আইডিএল এর ডিরেকশন, আর এই মিড পয়েন্ট থেকে এটা ডিস্টেন্সটা আমার ওই আগেরটার মতনই আসবে এক্স। তাহলে এই ডিএল এর জন্য আমাদের পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আগেরটার মতন ওই μ0/4 আইডিএল বাই এক্স স্কোয়ারই হবে, এবং আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রটা হবে চলো আমাদের এই দিকে, এটা তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও বোঝা যাচ্ছে থিটাই হবে, কারণ হচ্ছে এইটা এ, এটা এ, আর এটা এক্স, এটা আর, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এটা থিটা হলে আগেরটার মতন আমরা বলতে পারি এটাও থিটা, আর চৌম্বক ক্ষেত্রটা আগেরটার মতন এটাও ডিবি। তাহলে এই উপাংশটা হবে ছিল আমাদের ডিবি কস থিটা, আর এই উপাংশটা হবে ছিল ডিবি সাইন থিটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, উপরের হাফে যতগুলি ডিএল আছে প্রত্যেকটার জন্য আমি একটা করে ডিবি কস থিটা পাবো উপর দিকে, আর নিচের দিকে যত ডিএল আছে নিচের হাফে এই ডিএল গুলির জন্য আমি নিচের দিকে একটা করে ডিবি কস থিটা পাবো। এরা পরস্পরকে কি করবে, প্রতিমিত করে দিবে। এবার উপরের হাফের জন্য যত ডিবি সাইন থিটা আছে আর নিচের হাফটার জন্য যত ডিবি সাইন থিটা আছে, এদেরকে যোগ করলে আমি মোট চৌম্বক ক্ষেত্র পাবো। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র ছিল সামেশন ডিবি সাইন থিটা ইজুকাল টু, এবার আমি ডিবি ভ্যালুটা বসাই। ডিবির ফর্মুলাটা ছিল μ0/4 আইডিএল বাই এক্স স্কোয়ার, আর সাইন থিটা ছিল আমাদের ছবি থেকে দেখো, এটা যদি থিটা হয় সাইন থিটা ছিল আমাদের এ বাই এক্স, লম্ব বাই অতিভুজ এ বাই এক্স। তাহলে দাঁড়াচ্ছে গিয়ে μ0/4, এটা কনস্ট্যান্টটাকে বার করে নিয়ে আসলাম, আই কে বার করলাম, এ কে বার করলাম, এক্স কিউব কে বার করলাম, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, থাকলো হচ্ছে শুধুমাত্র সামেশন ডিএল। তাহলে μ0/4 আই এ বাই, এবার দেখো ছবি থেকে আমরা দেখছি এক্সটা হচ্ছে অতিভুজ, তাহলে এক্স স্কোয়ার হচ্ছিল আমাদের এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালটা ছিল এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালটা ছিল আমাদের এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট ওভার, তাহলে আমাদের এক্স কিউ হবে হচ্ছিল আমাদের এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে এটা তুমি এক্স কিউবের জায়গায় বসাও, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর সামেশন ডিএল মানে হচ্ছিল ডিএল 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 করে আমি যদি টোটাল সাম করি তাহলে টোটাল পরিধিটা পাবো, এই টোটাল পরিধিটা হচ্ছিল আমাদের 2π আর। তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে কি আমাদের μ0/4 2π আই, পরিধিটা হচ্ছে আমাদের 2π a, 2π আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হচ্ছে একটা পাকের জন্য। এন সংখ্যক পাক যদি থাকে আমাদের এখানে, তাহলে এন সংখ্যক পাকের জন্য হবে হচ্ছিল আমাদের এন সংখ্যক পাকের জন্য
ইকুয়াল টু হচ্ছিল μ0/4 2 ni a square by a square plus a square to the power 3/2। এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি সেন্টারে বার করতে চাই ম্যাগনেটিক ফিল্ড, যেটা আগে ভিডিওতে করেছিলাম আর কি, তাহলে সেন্টারে বার করা মানে হচ্ছে আর এর ভ্যালু ছিল 0, ঠিক আছে। এই পয়েন্টে বার করা মানে ছিল আর এর ভ্যালু 0, তাহলে আর এর ভ্যালু 0 যদি আমি বসাই এখানে, তাহলে কেন্দ্রবিন্দুতে আর ইকুয়াল টু 0, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা তখন হবে ছিল μ0/4 2 ni a square, আর এর জায়গায় 0 বসালে পরে এই 2 আর এই 2 কেটে গিয়ে নিচে হবে a কিউব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে গিয়ে μ0/4 2 ni/a, ঠিক আছে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা বলছি কোন দিকে হবে না, এটার ডিরেকশন হবে হচ্ছিল আমাদের, কারেন্ট যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে তার মানে আউটওয়ার্ড ডিরেকশনে, আর যদি কারেন্ট ক্লকওয়াইজ যেত তাহলে পরে ইনওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। এটা আগের ভিডিওতে বোঝানো আছে। এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে যখন কারেন্ট যাচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে, অর্থাৎ বাইরের দিকে, ঠিক আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই পাশটা তোমার নর্থ পোল হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছিল, যদি এই ব্যাসার্ধটা খুব ক্ষুদ্র হয় আর আরটা যদি অনেক বেশি হয়, তাহলে আমরা কি করব, b ইকুয়াল টু μ0/4 2 ni a স্কোয়ার বাই এই a স্কোয়ারটাকে নেগলেক্ট করব, তাহলে আর স্কোয়ারে 2 কেটে গিয়ে নিচে থাকবে হচ্ছে আর কিউব। এবার এই পাই স্কোয়ার মানে হচ্ছে আমাদের এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল পাই স্কোয়ার, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছিল μ0/4 2 ni a, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ওই কুণ্ডলীর, বাই আর কিউব, ঠিক আছে। তাহলে আমরা দেখছি আর এর সাথে সাথে বিটা ভ্যারি করছে। আমরা যদি একটা গ্রাফ ড্র করি, গ্রাফ ড্র করলে আমরা দেখব এটা হচ্ছিল সেন্টার আর ইকুয়াল টু 0, এখানে হচ্ছিল আমাদের বিটা সবচেয়ে বেশি হয়। এবার এরপর থেকে বিটা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে, আবার এই পাশে যদি যাই এই পাশেও আমাদের বিটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ বৃত্তাকার যে কুণ্ডলীটা আছে এই কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি, এবং যত ডান দিকে যাবা বা যত বাঁ দিকে যাবা আমাদের চৌম্বক ক্ষেত্র তত কমতে থাকবে। কারেন্ট যদি এদিকে যায় তাহলে এইদিকে চৌম্বক ক্ষেত্র হবে ছিল এই পাশে, অর্থাৎ এই পাশটা হচ্ছে নর্থ পোল, আর এই পাশে চৌম্বক ক্ষেত্র বার করলে এটা হবে ছিল ভেতর দিকে, ওই পাশটা হবে ছিল সাউথ পোল। তার মানে এটা একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কাজ করছে, চুম্বক দ্বিমেরু, দুটো মেরু তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ডাইপোল। এই ম্যাগনেটিক ডাইপোলের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক হচ্ছিল, এটা আমাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চুম্বক দ্বিমেরু ভ্রামক। যেরকম তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে পি দ্বারা প্রকাশ করি, চুম্বক দ্বিমেরু ভ্রামককে পিএম দ্বারা প্রকাশ করব, এইটা ইকুয়াল টু এইটা হচ্ছে আমাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক নিয়ার। এটা আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে ম্যাগনেটিক প্রপার্টি অফ মেটেরিয়াল, ওখানে আমরা আলোচনা করব চুম্বক দ্বিমেরু ভ্রামক নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার পদ্ধতি, বায়সাভার সূত্র অ্যাপ্লাই করে।